আসসালামু আলাইকুম এভরিওয়ান। এ কেমন ভালোবাসা গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ইরা আকাশকে বলল, এটা যদি তোমার পছন্দ না হয় তাহলে চলো এখনই আমরা বিছানায় গিয়ে। কথাটা বলা মাত্রই আরেকটা থাপ্পড় দেয় আকাশ। আকাশ বলল, তুমি কি ভাবো বলো তো? এত কিছু করলেই কি বিশ্বাস অর্জন করা যায়? তুমি কি ভাবো? এইগুলো হওয়ার পর যদি আমি তোমাকে ইগনোর করি তখন কি করবে তুমি? ইরা কাঁদতে কাঁদতে বলল, তুমি এরকম কিছুই করবে না, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু তুমি বিশ্বাস করছো না বলেই আমাকে এইগুলো বলতে হয়েছে, নয়তো আমি কিভাবে তোমাকে বিশ্বাস করাবো বলতে পারো? আকাশ বলল, লাগবে না আর বিশ্বাস করা, তোমার চোখের পানি এর জন্য যথেষ্ট। তবে একটা কথা জেনে রাখো, আমার পরিবারে সৎ মা আছে, উনি আমাকে। এরপর বাকি কথাগুলো বলতে থাকে। সবটা শুনে ইরা বলল, দেখো তুমি একটুও চিন্তা করবে না, আমি তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব। আকাশ বলল, তুমি কেন আমাকে সাহায্য করতে যাবে? ইরা বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে সাহায্য করলে যখন তুমি সাফল্য অর্জন করবে তখন তুমি নিজেই আমাকে সেই সাফল্য অর্জনের মূল ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দিতে পারবে। তখন আমি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করতে পারবো। আকাশ এবার নিজেই কেঁদে দিয়ে ইরাকে জড়িয়ে ধরে। আকাশ বলল, সত্যি, আমি যেদিন সাফল্য অর্জন করব সেদিন তুমি আমার সেই অর্জন থাকবে। ইরা বলল, ঠিক আছে, এবার বাসায় যাও। তবে ক্লাসমেট বা কোনো মেয়ে যদি কোনো কিছুর জন্য সাহায্য নিতে আসে তাহলে তাদের সাহায্য করতে পারো, এতে আমি কিছু মনে করব না। তবে একটা কথা, ওরা আমার জায়গাটা যেন না নিতে পারে। আর আমার নাম্বার তো তোমার কাছে আছেই, যখন নিজেকে একা মনে করবে আমার বাসায় চলে আসিও। বাবা মা তো দিনের বেলায় বাসায় আসে না, সেই রাতে রান্না করে রাখে, তারপর সকালে গরম করে দুইজন অফিসে চলে যায়। এরপর আমি বাসায় একা একা থাকি সন্ধ্যা পর্যন্ত। সেই জন্য তোমার একা বা মন খারাপ হলে আমাকে কল দিয়ে চলে আসতে পারো। আকাশ বলল, ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে এবার বাসায় এসে পড়তে হবে। সামনে আমাকে? ইরা বলল, সামনে কি? আকাশ বলল, কিছু না, পড়াশোনা শেষ হলে চাকরির জন্য পড়াশোনা আবার শুরু করব। ইরা বলল, আচ্ছা ঠিক আছে। আকাশ বলল, কিন্তু তুমি তো তোমার সম্পর্কে কোনো কিছুই বললে না, কোথায় পড়ো এই ব্যাপারে? ইরা বলল, আমি তো কলেজে পড়ি। তারপর একটা কলেজের নাম বলে, যেন আকাশ বুঝতে না পারে সবকিছু। এরপর ওখান থেকে এসে পড়তে বসে। রাতের বেলা আকাশের মা এসে হাজির। আকাশের মা বলল, তোর না আজকে টাকা দেওয়ার কথা? আকাশ বলল, হ্যাঁ, টাকা তো আমার সাথেই আছে। আমি তো ভেবেছিলাম খাবার খেতে আসলে তখন দিয়ে দিব, কিন্তু তুমি তো দেখতেছি এখনই নিয়ে নিতে চাইছো। আকাশের মা বলল, তখন নি আর এখন নি, টাকা তো নিতেই হবে, সেজন্য টাকা দে। টাকা পেয়ে উনি চলে যায় বাবার কাছে। বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। তখন শুরু হয় ওনাদের মধ্যে কথা কাটাকাটি। মা বলল, তুমি কি ভেবেছো আমাকে? বাবা বলল, তুমি আমার মা মরা ছেলেটাকে এইভাবে দিনের পর দিন এরকম আচরণ করতে পারো না। মা বলল, আমি কি করব না করব তা তোমাকে বলতে আসেনি। তাছাড়া একটা কথা শুনে রাখো, এই বাড়িতে যতদিন আছে ততদিন টাকা দিয়ে থাকতে হবে আকাশকে। তাছাড়া ওকে তো এমনিতেই আমি 2-3 বছর পর বাড়ি থেকে বের করে দিব। আকাশের বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ওকে বাড়ি থেকে বের করে দিবে মানে? আকাশের মা বলল, বের করে দিব। ওকে আমি সারা জীবন এই বাড়িতে ধরে রাখবো নাকি? আকাশের বাবা বলল, আমার বাড়ি আর তুমি আমার ছেলেকেই বাড়ি থেকে বের করে দিতে চাইছো? মা বলল, চাইছি, কারণ এই বাড়িটা এখন আমার, তাই তুমি আর কোনো কথাই বলবে না। যদি বলো তাহলে শেষ বয়সে তোমাকেও বাড়ি থেকে বের করে দিব, কথাটা মনে রেখো। কথাটা শুনে বাবা রেগে গিয়ে মায়ের গায়ে হাত তুলে। এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগি চলতে থাকে। রাতে কেউ খেতে আসেনি। এইদিকে আকাশের ক্ষুধা লাগার কারণে চলে আসে খেতে। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। তখন কি জন্য অভিভাবকদের আসতে বলেছে, কিন্তু আকাশের বাবা তো সময় পাবে না, সেজন্য আকাশ ওর মাকে আসার জন্য বলে। আকাশ বলল, মা, ও মা। মা বলল, কি হয়েছে, কানের কাছে এরকম ঘ্যান ঘ্যান কেন করছিস? আকাশ বলল, মা, একটা কথা বলার ছিল। মা বলল, কি কথা? আকাশ বলল, কালকে তোমাকে আমার সাথে কলেজে যেতে হবে। ওখানে স্যাররা মিটিং ডেকেছে, সামনে তো আমার পরীক্ষা, সেই জন্য স্যাররা কিছু কথা বলবে তোমার সাথে। মা বলল, কখন আসতে হবে? আকাশ বলল, আমি সকালে যখন কলেজে যাব তখন আসলেই হবে। মা বলল, ঠিক আছে। এইদিকে আকাশের মা মনের মধ্যে বিভিন্ন রকমের ফন্দি আটকে রাখে। পরের দিন কলেজে যাওয়ার পর আকাশের কিছু বন্ধু আর ইরা ওখানে আসে আকাশকে দেখে। আবির বলল, আকাশ, তাহলে আন্টিকে শেষ অবধি রাজি করাতে পেরেছিস? মা বলল, তোমরা কারা? আকাশ বলল, মা, ওরা আমার ফ্রেন্ড। মা বলল, তা তো বুঝতে পারলাম, কিন্তু এই মেয়েটাকে? আকাশ বলল, মা, ও সেকেন্ড ইয়ারে পড়ে। মা বলল, তা তোর সাথে কেন? তোর সাথে ওর কিসের সম্পর্ক? আকাশ বলল, মা, কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার। মা বলল, তাহলে এই মেয়েটা এখানে কেন? আকাশ বলল, হয়তো কোনো কাজে এসেছে, তাছাড়া সিনিয়রদের কাছ থেকে ওরা মাঝে মাঝে এসে সাহায্য নেয়, সেই জন্য এখনো হয়তো এসেছে। মা বলল, এই মেয়ে আকাশই সত্যি বলছে? তোমাদের মধ্যে কোনো চক্কর চলছে না তো? ইরা বলল, না আন্টি, আমার চয়েস কি এত খারাপ নাকি? ওর মতো একটা ছেলেকে পছন্দ করতে যাব? আমি নিজে আসি গাড়িতে করে, আর এই ছেলে আসে হেঁটে হেঁটে। তাহলে ভাবুন আমার সাথে কি এর কোনোদিন যায় নাকি?
মা বলল, কথাটা তো খারাপ বলনি, আমি যাচ্ছি তাহলে স্যারের কাছে, দেখি উনি কি বলে। মা চলে যাওয়ার পর ইরা অবাক করে কানে হাত দিয়ে সরির ইঙ্গিত করে। ইরা বলল, সরি, তখন যদি এই কথাগুলো না বলতাম তাহলে তো আপনার মা কথাগুলো আরো পেঁচাতে থাকতো, তাই ওই রকম ভাবে বলতে হয়েছে। আকাশ বলল, কোনো ব্যাপার না, তবে ওইভাবে বললেও কথাগুলো সত্যি কিন্তু বলেছেন। আচ্ছা যাক গে সেসব কথা, এখন আমাকে এটা বলুন, আপনি এখানে কেন ক্লাস ফাঁকি দিয়ে? ইরা বলল, আপনাকে দেখার জন্য এসেছি। তাছাড়া আপনার মায়ের বয়স একটু কম হয়ে গেল না? দেখে তো 40 বছর মনে হচ্ছে না। সেই হিসাবে তো আকাশ বলল, উনি আমার দ্বিতীয় মা, আর আমার খেয়াল রাখার জন্যই বাবা ওনাকে বিয়ে করে আনে। আজ 5 বছর হলো। ইরা বলল, তাহলে সেই হিসাবে তো ওনার ছেলে মেয়ে থাকার কথা। আকাশ বলল, সেই বিষয়ে পরেই বলি, এখন আমাকে যেতে হবে, আর আপনিও নিজের ক্লাসে চলে যান। ইরা বলল, ঠিক আছে। এইদিকে তানু তো কিছুই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আকাশ ওর মতো করে বলতে থাকে। স্যার মিটিং শেষ করে এসে আকাশ ওর মাকে নিয়ে চলে আসে। তখন ওর মাকে প্রশ্ন করতে থাকে। আকাশ বলল, মা কি বলেছে স্যার? মা বলল, যাই বলে থাকুক, তা জেনে তুই কি করবি? আকাশ বলল, স্যার তো বলেছিল আমাদের সম্পর্কে কিছু কথা বলবে, আমাদের কিভাবে খেয়াল রাখতে হবে এইসব বিষয়ে বলেছে, বোঝাবে। আর তুমি বলতেছো কিছুই বলেনি? মা বলল, তোকে চুপ থাকতে বললাম না আমি? আকাশ মনে মনে বলল, চুপ তো থাকতে বলবেই, কারণ স্যাররা যে বিষয়ে বলেছে তুমি তো সেই সব বিষয়ে কখনো খেয়ালই রাখতে পারো না, সেই জন্য এখন এইসব বলতেছ। আকাশ বাসায় চলে আসে। এইদিকে আকাশের মন খারাপ, তাই ইরাকে কল দিয়ে ওদের বাসায় আসে। ইরা দরজা খুলে দিয়ে আকাশকে নিয়ে বারান্দায় আসে। ওইখানে দোল খেতে খেতে ওরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসতে ইরা বলল, তুমি একদম টেনশন করিও না, আমি তো আছি তোমার পাশে, তোমার সব দিক দিয়ে আমি খেয়াল রাখবো। তুমি শুধু বলিও তোমার কখন কি লাগবে, তাহলে আমি আগে থেকেই তা তৈরি করে রাখবো। আকাশ বলল, তাহলে আমি উঠি? ইরা বলল, আচ্ছা যাও। এইদিকে আকাশ যাচ্ছে না বলে ইরা বলল, কি ব্যাপার, কিছু কি বলতে চাও? আকাশ বলল, পাটা আমার হাঁটুর উপরে রাখো। ইরা অবাক হয়ে বলল, কেন? আকাশ বলল, আরে রাখো, তারপর বলতেছি। ইরা আকাশের হাঁটুর উপরে পা রাখলে আকাশ একটা পায়েল পরিয়ে দেয়। এতে ইরা অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে। আকাশ বলল, তোমাকে দেওয়া আমার সামান্য উপহার। ইরা বলল, তোমার কাছে সামান্য হলেও আমার কাছে এটা কিন্তু অনেক দামি। আকাশ বলল, সত্যি তুমি অনেক ভালো। ইরা বলল, তুমিও তো অনেক ভালো। তাহলে এখন বাসায় গিয়ে পড়ো, তোমার তো সামনে পরীক্ষা আর আমারও পরীক্ষা, সেই জন্য পড়তে হবে। তাই তুমি পরীক্ষা শেষ করে না হয় আমরা ভালো করে আবার দেখা করব। ততদিন তুমি সময় করে করে আসিও দেখা করতে। আকাশ বলল, আমি এমন একজন মানুষ, জানি না তোমার কথা আমার পরিবারকে জানাতে পারবো কিনা। ইরা বলল, তুমি তো তোমার বাবাকে শ্রদ্ধা করো, তাহলে তোমার বাবাকে আমাদের রিলেশনের কথাটা বলিও, তোমার মাকে জানানোর প্রয়োজন নেই। আকাশ বলল, তাই করব, কিন্তু ওনাকে তবুও একবার জানাবো, দেখি উনি কি বলে। ইরা বলল, ঠিক আছে বলিও, এখন তাহলে বাসায় যাও। আকাশ বলল, ঠিক আছে। আকাশ বাসায় এসে পড়াশোনা করতে থাকে। এইদিকে ইরাও পড়াশোনা শুরু করতে থাকে। অন্যদিকে দিন যতই যাচ্ছে আকাশের পরীক্ষা কাছে চলে এসেছে, তাই ইরার সাথে শেষবারের মতো দেখা করে ওদের বাকি কথা সেরে নেয়। আর ইরা আকাশের হাতে 2000 টাকা দেয়। আকাশ নিতে চায়নি, তাও জোর করে ইরা দিয়ে দেয়। ওই টাকা নিয়ে চলে আসে। এইদিকে পরীক্ষা শুরু হওয়াতে আর ইরার সাথে আকাশের তেমন যোগাযোগ হয়নি। এইদিকে আকাশ পরীক্ষা শেষ হওয়ার পর জানতে পারে ইরার বাবা মা ওকে নিয়ে আমেরিকায় চলে এসেছে। এইদিকে খবরটা শুনে আকাশ তো কেঁদে দেয়। 1 বছর পর একটা লোক বলল, স্যার একজন মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। আকাশ বলল, আমার সাথে? আচ্ছা পাঠিয়ে দাও ওকে। কিছুক্ষণ পর একটা মেয়ে আসে। মেয়েটাকে দেখে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়, কেননা মেয়েটি আর অন্য কেউ ছিল না, সে ছিল ইরা। এরকম ভাবে ইরাকে দেখে আকাশ কল্পনাও করতে পারিনি, কিন্তু এটা অফিস, তাই নিজেকে সংযত করে আকাশ বলল, বসুন এখানে, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? ইরা বলল, আমাদের জমিতে কিছু সমস্যা হয়েছে, তাই ওই ব্যাপারে আপনার সাথে কথা বলার জন্য এসেছি। আকাশ বলল, কতদিন ধরে এই সমস্যা? ইরা বলল, এই তো 1 মাস হলো। আকাশ বলল, তাহলে এতদিন পরে কেন এলেন? ইরা বলল, আসলে আমি আমার পরিবারের সাথে আমেরিকায় গিয়েছিলাম, ওখানে আমাকে ডক্টর দেখাতে হয়। ওই কাজের জন্য ওখানে আমাকে প্রায় 8 মাসের মতো চিকিৎসা নিতে হয়েছে। এরপর বাকিটা আমি সুস্থ হওয়াতে আমরা আবার দেশে ফিরে আসি। এরপর জানতে পারি আমাদের বাড়িতে অন্য কেউ থাকতে এসেছে 1 মাস ধরে। এখন ওরা আমাদের কিছুতেই বাসায় ঢুকতে দিচ্ছে না। পুলিশদেরও অনেক বলেছি, কিন্তু ওরা তো কিছুই বলতে পারছে না। আকাশ বলল, কাগজপত্র তো সবকিছুই আপনাদের নামে, তাহলে কাগজপত্র দেখালেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ইরা বলল, কাগজপত্র তো আমরা বাসায় রেখে গিয়েছিলাম, এর ভিতরে ওরা কাগজপত্র নিয়ে নিয়েছে। পুলিশের কাছে বলাতে ওনারা বলে আপনার সাথে দেখা করতে। আকাশ বলল, ঠিক আছে, আমি কালকে তাহলে ব্যাপারটা দেখতেছি। ইরা বলল, ধন্যবাদ, আমি তাহলে এখন আসি। আকাশ বলল, এখন বর্তমানে কোথায় থাকেন? ইরা বলল, একটা বস্তির মতো জায়গা আছে, ওখানে থাকি। তাছাড়া আমার অপারেশনে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র আমাদের ওই বাড়িটা আছে, এর বাইরে আর কোনো কিছুই নেই।
আকাশ বলল, আচ্ছা কাল তাহলে একবার অফিসে চলে আসবেন, তারপর আমি আপনার বাসায় যাব, বাকিটা আমি দেখে নিব। ইরা বলল, ধন্যবাদ আপনাকে। এইদিকে ইরা যাওয়ার পর আকাশের দুই চোখ দিয়ে শুধু পানি পড়েই চলেছে, কেননা এতদিন ধরে আকাশ যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে এসেছে, কিন্তু আজ তারই এত বিপদ। তার উপর ও চিকিৎসা করাতে গিয়েছে, ব্যাপারটা জানার পর তো আরও বেশি খারাপ লাগছে আকাশের। এইদিকে আকাশ বাড়িতে ফিরে আসে, তখন আকাশের মা বলল, আকাশ খেতে আয় তুই, তাছাড়া আজকে এত লেট করলি যে আসতে। আকাশ বলল, এত আদিক্যতা আমাকে এখন দেখাচ্ছ কেন বলো তো? আকাশের বাবা বলল, কি করবি বল, আজকে তোর কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেজন্য তোর মায়ের এখন এরকম অবস্থা। আকাশের মা বলল, এরকম করে তুমি কথাগুলো বলতে পারলে? আকাশ বলল, বাবা তো ঠিকই বলেছে, তুমি বাড়িতে আসার পর আমার সাথে কিরকম আচরণ করেছো তাকে আমি ভুলে গেছি মনে করেছো? সেসব কথা আমি কখনোই ভুলবো না, তাই আমাকে এত আধিক্যতা দেখাতে এসো না। কথাগুলো বলে আকাশ রুমে চলে যায়। এইদিকে আকাশের মা বলল, এটা কি হলো? আকাশের বাবা বলল, কোনটা কি হলো? আকাশের মা রেগে গিয়ে বলল, তুমি আমার নামে ওকে এতগুলো কথা কেন বললে? আকাশের বাবা বলল, তোমার কি মনে হয় আকাশ সেই সব কথা ভুলে গিয়েছে? তোমার দেওয়া প্রতিটি কষ্টও মনে রেখেছে, শুধুমাত্র আমার জন্য তুমি এই বাড়িতে এখনো থাকতে পারছো, নয়তো আরো আগেই তোমাকে রাস্তায় বের করে দিত। এইদিকে বহুদিন পর একটা অচেনা নাম্বার থেকে কল আসে, ভিডিও কল। কলটা রিসিভ করেই দেখে আকাশ বলল, এ কি তুমি এত বছর পর? ইরা বলল, তুমি আমাকে চিনলে কি করে? আকাশ বলল, তোমার সেই আগের বোরকাটা এখনো পরে আছো, সেই জন্য চিনতে সুবিধা হয়েছে, কিন্তু তুমি এত রাতের বেলায় বোরকা পরে কেন কল দিলে, তাও 1 বছর পর? ইরা বলল, তেমন কিছু না, তোমাকে যার জন্য কল দিয়েছি, কালকে কি দেখা করতে পারবে? আকাশ বলল, কাল তো সম্ভব না কোনোভাবে, একটা কাজ আছে, 2 দিন পর দেখা করি, একটা ঝামেলা শেষ করতে হবে। ইরা বলল, আচ্ছা তাহলে আমি রাখি। কলটা কেটে দেয়। এইদিকে আকাশ বুঝতে পারে এই মেয়েটা আকাশকে কিছুটা হলেও পছন্দ করে, কিন্তু আকাশ যে অন্য কাউকে নিজের মন দিয়ে রেখেছে তা আজকে তাকে দেখার পর বুঝতে পারে। পরের দিন অফিসে এসে দেখে ইরা ওর বাবা মাকে নিয়ে বসে আছে। ইরা কিছুক্ষণ পর রুমে আসে। আকাশ ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে, আর সাথে কিছু পুলিশ অফিসারও নিয়ে যায়। ওরা ওই বাড়িটার পাশে আসে। বাড়িটাকে দেখে আকাশের অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়। বাড়িটা ভালো করে দেখতে থাকে, তখন কয়েকজন লোক আসে ওদের সামনে। একটা লোক বলল, কি ব্যাপার, পুলিশ কেন এখানে? পুলিশ বলল, ওই চুপ কর তোরা, স্যার এসেছে কথা বলতে, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে সব কয়টাকে জেলে নিয়ে যাব। লোকটি বলল, ঠিক আছে বলুন। আকাশ বলল, এই বাড়িটা এদের, তাই তোমরা নিজেদের যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে যাবে এখনই। লোকটি বলল, যদি না বের হই তাহলে কি করবেন? কথাটা বলতে না বলতেই ওই লোকটার মুখে আকাশে একটা ঘুষি মারে, এতে লোকটার মুখ ফেটে রক্ত বের হতে থাকে। তার উপর পুলিশ থাকায় লোকটা কি করবে তাই বুঝতে পারছে না। এইদিকে লোকটি আকাশের দিকে তেড়ে আসতে দেখে বাকি পুলিশ তো বন্দুক তাক করেছে, তাই ভয়ে বাসা থেকে বের হয়ে যায় লোকগুলা। এইদিকে ইরা ওর বাবা মাকে নিয়ে ভিতরে যায়। আকাশ চলে যাচ্ছে দেখে ইরা বলল, তুমি আসবে না ভিতরে? কথাটা শুনে আকাশ থমকে যায়, তাই পুলিশদেরকে বিদায় করে চলে আসে ইরার রুমে। ইরা তখন দরজা বন্ধ করে দেয়। ইরা বলল, কেমন আছো তুমি, বিয়ে করেছো কি? আকাশ বলল, আমি তো আছি অনেক ভালো, বিয়ে তো এখনো করিনি, তবে করব ভাবছি, এতদিন পর্যন্ত মেয়ে পাইনি, এখন যখন পেয়ে গিয়েছি তখন আর লেট করব না। ইরা বলল, যাক, মেয়ে যখন পেয়ে গেছো তখন বিয়ে করে নেওয়াটাই ভালো, তা দাওয়াত পাবো তো আমি? আকাশ বলল, তুমি না আসলে বিয়ে হবে কি করে? ইরা বলল, মানে? আকাশ বলল, আরে তোমাকেই তো আমি বিয়ে করতেছি। আকাশ কথাটা বলেই ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইরাও নিজেকে আটকে রাখতে না পেরে কান্না করতে থাকে। আকাশ বলল, কেন আমাকে এইভাবে একা রেখে চলে গেলে? ইরা বলল, কি করব আমি, আমার মাথায় যে টিউমার ধরা পড়ে, আর তোমার পরীক্ষা ছিল, তাই আমি চাই না আমার এরকম কথা শুনে তোমার পরীক্ষা খারাপ হোক, তাই আমি না বলেই চলে গিয়েছিলাম। আকাশ বলল, তুমি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছিলাম? ইরা বলল, কিন্তু তুমি আইপিএস অফিসার হলে কি করে? আকাশ বলল, আমার পরীক্ষা শেষে তুমি যখন চলে গিয়েছো এরপর রেজাল্ট দেয়, আর আমি অনেক ভালো মার্ক পাই। এরপর কয়েক মাস পরেই আমি নিজেকে এইভাবে গড়ে তুলি, তারপর এখন আমি এই পোস্টে। তবে তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। ইরা বলল, আমি কতটা লাকি, এত কিছুর পরেও আমি তোমাকে ঠিক আপন করে পেয়েছি। আকাশ বলল, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার জন্য লাকি হয়ে আসবে, দেখলে আজ তাই হলো। ইরা বলল, তুমি ভেবে নিও না তোমার সফলতা দেখে আমি এরকম কথা বলছি। আকাশ বলল, তুমি যে কি বলো না, তুমি শূন্য হাতে যখন আমার হাত ধরেছো তখন তো তুমি ঠিকই ছিলে আমার পাশে। আজকে আমি সফলতা অর্জন করেছি, তোমাকে পেয়েছি, এটাই আমার জন্য বড় পাওয়া। ইরা বলল, আচ্ছা একটা কথা বলো, আমি যদি বিয়ে করে নিতাম তাহলে তুমি কি করতে? আকাশ বলল, আমার বিশ্বাস ছিল তুমি এরকম করতে পারো না, অনেক খোঁজ নিয়েও আমি তোমাকে পাইনি, কিন্তু আজকের ভাগ্যের কি পরিহাস, আমি তোমাকে পেয়ে গেলাম। ইরা বলল, আমি তো ভাবতেও পারিনি তুমি এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করে থাকবে, কিন্তু তোমার বাবা মা কি করে, ওনারা কেমন আছে?
আকাশ বলল, বাবা মা তো ভালোই আছে। মা আগে আমার সাথে যতটা দুর্ব্যবহার করতো এখন ঠিক ততটাই খেয়াল রাখে, কিন্তু আমি ওনাকে আগের মতো আর শ্রদ্ধা করি না। ইরা বলল, তা কাজটা কি তোমার ঠিক হচ্ছে? আকাশ বলল, কেন ঠিক হবে না? ইরা বলল, তোমাকে হাজার কষ্ট দিলেও উনি তো তোমার মা, তাই না? আকাশ বলল, তুমি কি ভুলে গিয়েছো আমার সেই কষ্টের দিনের কথা? কতটা কষ্ট উনি আমাকে দিয়েছিল, আমি তো সেই সব কথা ভুলিনি। তাই আমি ওনাকে ঠিক ততটাই ঘৃণা করি যতটা উনি আমাকে আগে করতো। ইরা বলল, আমি যখন তোমার বউ হয়ে যাব ওই বাড়িতে, তখন যদি উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তখন আমি কি করব? আকাশ বলল, চিন্তা করো না, সেই সব করার সাহস উনি কখনোই পাবে না। তাছাড়া তুমি তো এখন আবার বাড়িটা পেয়ে গেলে, তাই সবকিছু গুছিয়ে নাও, আমাকে অফিসে যেতে হবে, নয়তো ওখানে কাজগুলো আর হবে না। ইরা বলল, ঠিক আছে, তবে। আকাশ বলল, তবে কি? ইরা বলল, আমার যে কিছু চাই তোমার কাছ থেকে। আকাশ বলল, কি চাও বলো তো? ইরা বলল, না থাক। আকাশ বলল, থাকবে কেন, বলো তুমি কি চাও? ইরা বলল, আগে বলো, তুমি রাগ করবে না? আকাশ বলল, রাগ করার মতো কথা তুমি না বললেই তো হবে। ইরা বলল, তবুও রাগ করো যদি? আকাশ বলল, আচ্ছা করবো না, বলো। এরপর ইরা কানে কানে এসে বলে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।